আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিরাতুন নবীর আলোচনায় আমরা উহুদ যুদ্ধের মাঝখানে ছিলাম। প্রথম দিকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মতো দিলেন এবং গনিমতের মাল সংগ্রহ করতে ওনারা দৌড়াদৌড়ি করলেন এবং তীরন্দাজ বাহিনীর 50 জনকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল কোনো অবস্থাতেই সেখান থেকে না সরার জন্যে ওনারাও সেখান থেকে চলে গেলেন। মাত্র অল্প কয়েকজন বাকি ছিলেন এবং পেছন দিক থেকে কাফেররা অতর্কিত আক্রমণ করার কারণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। মনে আছে আপনাদের কেউ কেউ মনে করলেন যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়ে থাকেন তো আর যুদ্ধ করব কার জন্যে। ওনাদের মনোবল ভেঙে গেল, অনেকেই চলে গেলেন মদিনার দিকে, কেউ পাহাড়ে উঠে গেলেন। এইরকম অবস্থায় একটা খুব সাংঘাতিক পরিস্থিতি চলে আসলো। কিন্তু কিছু কিছু সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকলেন, ওনার ডাকে সাড়া দিলেন, ওনারা উঠে দাঁড়ালেন, ওনারা আবার ফাইট ব্যাক করলেন এবং এই ফাইট ব্যাক করতে গিয়ে মাঝখানে মুসলমানদের অনেকেই শাহাদাত বরণ করলেন। পেছন দিক থেকে অতর্কিত আক্রমণের শিকার হয়ে 70 জনের মতো শহীদ হয়ে গেলেন এবং বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মারাত্মকভাবে আহত হয়ে গেলেন। ওনার বিস্তারিত কাহিনী আসছে। তো যে সমস্ত সাহাবীরা টিকে ছিলেন ওনারা কোনো অবস্থাতে পালিয়ে যাননি আর মনোবল ভেঙে চলে যাননি। তাদের সংখ্যাটা খুব বেশি ছিল না, কিন্তু তারা যে কয়জন ছিলেন মজবুতভাবে প্রাণপণে লড়াই করেছেন। তো তাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম। তিনি যুদ্ধের ময়দান থেকে কখনোই পিছপা হননি এবং তিনি তার জায়গা থেকে একটু সরেননি, তিনি সেখানে থেকেই লড়াই করেছেন এবং ওনার যে মনোবল, বীরত্ব, সাহস সেটা কখনো কমতি ঘটেনি। এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইযা আহমারাল বাস ওয়া লাকিয়াল কওমুল কওম, আমাদের যখন যে কোনো যুদ্ধ যখন তুঙ্গে উঠত, প্রচন্ড সংঘর্ষ যখন শুরু হয়ে যেত, ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা ওনার পিছনে থাকতাম, কারণ আমাদের এর চেয়ে সামনে যাওয়ার সাহস হতো না। ফামা ইয়াকুনু মিন আহাদিন আদনা ইলাল কওমি মিনহু, কিন্তু দেখতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনের একদম কাছে চলে যেতেন তিনি লড়াই করতে করতে সাহসিকতার সাথে। এরপরে যখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে চলে গেলেন, উনি অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে একলা হয়ে পড়লেন অলমোস্ট। তখন তিনি ডাক দিলেন, যারা মনে করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই গুজবে বিশ্বাস করে ফেললেন এবং মনে করলেন আর কি জন্য যুদ্ধ করব। কেউ কেউ দূরে চলে গেলেন, পাহাড়ের উপরে চলে গেলেন। কিন্তু তিনি বললেন সাহাবীদেরকে, তিনি নিজে ডাক দিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, আনা রাসূলুল্লাহ। তিনি ডাক দিয়ে বললেন যে আমার আল্লাহর বান্দারা আমার কাছে আসো, আমার কাছে চলে আসো এবং আমি আল্লাহর রাসূল, তোমাদের এই বিশ্বাস থাকলে এখনই চলে আসো আমার কাছে। যারা শুনতে পেয়েছেন তারা আসার চেষ্টা করলেন আর ওনার আওয়াজ চলে গেল কাফেরদের কাছে। ওনার উঁচু আওয়াজে ডাকলেন যখন, তখন কাফেরদের অনেকের কাছে চলে গেল যে উনি তো মরেন নাই, বেঁচে আছেন। তো তারা বেশ কিছু মারটার দিয়ে তারা মনে করেছিল শেষ করে দিয়েছি, আর দরকার নাই, রণে ভঙ্গ দিয়ে বা ক্ষান্ত করে এখন আমরা চলে যাব। যখন দেখলো যে ওনার আওয়াজ পাওয়া যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকছেন সাহাবীদেরকে জমায়েত হওয়ার জন্য, ফাকাররু আলাইহি ওয়া হাজামুহু, তখন তারা মারাত্মকভাবে ওনার উপরে অ্যাটাক করলেন এবং যে কয়জন ওনার পাশে সাহাবীরা ছিল তারা ওনাকে টার্গেট করে চতুর্দিক থেকে অগ্রসর হওয়া শুরু করে দিল ওনার দিকে। আর ওনার পাশে তখন কয়জন সাহাবী? মাত্র 12 জন। তাদের মধ্যে ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ আর 7 জন আনসারী সাহাবী আর 2 জন কুরাইশ বংশের, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 10-12 জনকে নিয়ে কেবল তাদের একলা পড়ে গেলেন, তাদের বিরাট চতুর্দিক থেকে তারা ওনাকে টার্গেট করে শুরু করে দিয়েছে অ্যাটাক করা, তখন তিনি বলে দিলেন, মান ইয়ারুদ্দুহুম আন্না ওয়া লাহুল জান্নাহ আও হুয়া রাফিকি ফিল জান্নাহ,
কে আসো আমাদের কাছ থেকে এখন এদেরকে বাধা দিতে এগিয়ে যাবে সাহসিকতার সাথে, তার জন্য জান্নাত, অথবা অন্য রাতে আসে তার সে জান্নাতে আমার সাথী হয়ে যাবে। তখন আনসারীদের মধ্যে এক ভাই এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়লেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। এভাবে আস্তে আস্তে প্রায় 7 জন আনসারী আসলেন, 7 জনই ওনারা শাহাদাত বরণ করলেন। পরপর 7 জন শাহাদাত বরণ করে ফেললেন ওদের বাহিনীর মোকাবিলা করতে গিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনার সঙ্গে যে 2 জন পাশে ছিল, মা আনসাফনা আসহাবানা, আহারে আমাদের এই লোকগুলোকে হারালাম, তাদেরকে আমরা তাদের প্রতি ইনসাফ করলাম না, আমরা তাদেরকে রাখতে পারলাম না, আটকাতে পারলাম না, অথবা তাদেরকে ওদের আক্রমণ থেকে রক্ষা করতে পারলাম না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কে আসো আমার পক্ষ থেকে এখন ফাইট করবে, তখন সর্বপ্রথম দাঁড়িয়ে গিয়েছিলেন তলহা রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন তলহা ইবনে উবাইদুল্লাহকে তিনি কাছে রাখতে চেয়েছিলেন। তিনি বললেন, না, কামা আনতা, তুমি যেখানে আসো সেখানেই থাকো, তুমি যেও না। তখন তিনি চাচ্ছেন অন্যকে এগিয়ে আসুক। তখন আরেকজন আসলেন আনসারী, তিনি বললেন যে আমি ইয়া রাসূলুল্লাহ, ওনাকে দিলেন। এরপর এভাবে করতে করতে উনি গেলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। তারপরে তিনি বললেন এখন কে যাবে? তখন আবার তলহা বলেন আমি যাব। তিনি বলেন, না, কামা আনতা, তুমি যেখানে আসো সেখানেই থাকো, তুমি এর আগে যেও না। তখন আরেক সাহাবী বললেন আমি যাবো ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন যাও তুমি। উনি শহীদ হয়ে গেলেন। এভাবে যেতে যেতে বেশ কয়েকজনের 7 জনের শাহাদাত হয়ে গেল। তাহলে শুধুমাত্র থাকলেন ওই গ্রুপের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে তলহা ইবনে উবাইদুল্লাহ, এই 2 জন থাকলেন। এরপরে ওই 7 জনের শেষ শহীদ ছিলেন ওমারা ইবনে জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু। তিনি লড়াই করতে করতে এত বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন, শেষ মুহূর্তে পৌঁছে গেলেন। ওনার ইন্তেকালের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসো, ওমারাকে আমার কাছে নিয়ে আসো। আদনুহু মিন্নি, ওনার কাছে আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের উপরে ওনার মাথাটা রাখলেন, শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য যেন ইজি হয়ে যায়। ওই অবস্থায় ওনার গাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের উপরে রেখে তিনি শাহাদাত বরণ করলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আহত হলেন। ওনার পাশে শেষ পর্যন্ত 2 জন ওনার গায়ে যেন কোনো তীর না লাগে বহু চেষ্টা করলেন। তার মধ্যে তালহা ইবনে উবাইদুল্লাহ, যার কথা আসছিল একটু আগে, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এই 2 জন খুব করে ওনাকে একদম এভাবে পাহারা দিতেন যেন কোনো অ্যাটাক আসলে, তীর আসলেই ওনাদের গায়ে লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন না লাগে। কিন্তু তারা তো অ্যাটাক করছেই। তো আবার ইতিমধ্যেই এই একজন উতবা ইবনে আবি ওয়াক্কাস একটা পাথর হাতে নিয়ে কাফেরদের পক্ষ থেকে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে জোরে নিক্ষেপ করলো। এই পাথরটা এসে ওনার একদম মুখের মধ্যে পড়লো, ওনার গণ্ডদেশ থেতলিয়ে গেল, নিচের ঠোঁটটাও একদম থেতলিয়ে গেল। এরপরে ওনার দাঁত ভেঙে গেল সঙ্গে সঙ্গে, এবং ওনার মাথার মধ্যে যে ইয়ে ছিল হেলমেটের মতো ছিল সেটাও ভেঙে গেল। এরপরে এটা একটা বড় পাথর মানে দিয়ে মারলো, ঢিল মারলো, এরকম করে খুব ওনাকে আহত করে ফেললো। এরপরে আরেকটা আসলো দৌড়ে তাদের মধ্যে থেকে ইবনু কামিয়া, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি একদম উঠালো, এইভাবে দিলে ওনাকে তরবারি দিয়ে অ্যাটাক করলো। এই তরবারিটা ওনার ডান কাঁধের মধ্যে লেগেছিল, কিন্তু মোস্টলি গিয়ে গেল ওনার হেলমেটের মধ্যে, এবং যার ফলে যতটুকু উনি আঘাত পেয়েছিলেন তরবারির, এই আঘাত কাঁধের মধ্যে প্রায় 1 মাস লেগেছিল ওটা শুকাতে। এরপরে সে তা আবার অ্যাটাক করলো, ওনার গালের মধ্যে এমনি করে মারলো, এবং সেটা মারার সময় সে বলল খুযহা ওয়া আনা ইবনু কামিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলে, এই মুহাম্মদ নাও, আমি ইবনু কামিয়া, নিজের পরিচয় দিয়ে এভাবে মারলো, আঘাত করলো। এবং ওই আঘাতের কারণে ওনার হেলমেট থেকে যে লোহার কড়ার মতো ছিল ওইটা এসে ওনার এখানে ঢুকে গেল, এবং তিনি
তখন মন্তব্য করলেন, তখন তিনি হুঁশ হারান নাই, হুঁশ আসে, তিনি তখন বললেন আকমাক আল্লাহ আজ্জা ওয়াজাল। ইবনে কামিয়াকে লক্ষ্য করে বলল, তোমাকে আল্লাহ তাআলা অচিরেই জলিল ও খার করবেন। এবং ইবনে কামিয়ার কি পরিণতি হয়েছে কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও গিভ আপ করেন নাই, তিনি লড়াই করছেন, সাহাবাদেরকে কমান্ড করছেন, ডাকছেন বাকিদেরকে আসার জন্য। এরকম করতে করতে ওই দোয়াদের মধ্যে তিনি আসেন। হঠাৎ করেই ওই যে আবু আমর আল ফাসিক একটা ছিল, যে ব্যক্তি মুসলমানদের পক্ষ থেকে ওনাদের কাছাকাছি গিয়া যেখানে ওনারা থাকবেন ওই জায়গায় কিছু গর্ত খুঁড়িয়ে আসছিল রাতের বেলায়। এই দোয়া ধরে এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তে একটা মধ্যে পড়ে গেলেন। পড়ে গিয়ে তো এখন ওনার অবস্থা কাহিল, আর উঠতে পারছেন না, দোনো হাঁটুর মধ্যে প্রচন্ড ব্যথা পেয়েছেন, চোট খেয়েছেন। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এসে ওনাকে গর্ত থেকে উঠালেন কোন রকম টানাটানি করে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন দাম্মাউ আজহা রাসূলিল্লাহ ওয়া হাসামু আলাইহিল বাইদা ওয়া কাসারু রাবাইয়াতাহু। তিনি বলেন, এই কওম যদি জানতো আল্লাহ তাদের প্রতি এখন কত কত রাগ করেছেন, আল্লাহ তাদের প্রতি কত গোস্বা হয়ে আছেন, যারা তাঁর রাসূলকে রক্ত বইয়ে দিল এবং যারা তার চেহারাকে রক্তাক্ত করে দিল এবং তার হেলমেটকে আঘাত করে গালের মধ্যে ঢুকিয়ে দিল এবং তার দাঁতকে ভেঙে ফেললো। তারা কি জানে আল্লাহ তাদের প্রতি এখন কি পরিমাণ গোস্বা হয়ে আছেন? এই কওমের চিন্তায় তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা তাদেরকে কি করুণ পরিণতি দেবেন। এরপরে এই যে উপলক্ষে তিনি কিছু ইবনে কামিয়ার ব্যাপারে তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তাআলা তোমাকে আরো জলিল খার করবে। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে ফেললেন। তো ইবনে কামিয়া নামে এই লোকটি যখন যুদ্ধ থেকে ফেরত এসেছিল মক্কায়, এসে তার ছাগলের পাল আছে, এগুলা সে সারাদিন চড়ায় এবং পরে সন্ধ্যাবেলা নিয়ে যায়। তো চড়াতে এসে দেখলো যে তার ছাগলের পাল পাহাড়ের চূড়ায় উঠে গেছে একদম। তো সেখান থেকে 2-4টা ছাগল উঠে গেছে, ওগুলোকে নামানোর জন্য উঠলো। আর সেখানে গিয়ে তার ছাগলের পালার মধ্যে ছিল একটা পাঠা, বড় বড় শিংওয়ালা। আল্লাহ কি কুদরত, সে উপরে উঠছে ওটাকে আনতে, সেটা তাকে এমন অ্যাটাক করছে, অ্যাটাকের পরে অ্যাটাক, অ্যাটাকের পরে অ্যাটাক করতে করতে তাকে আহত করে শেষ পর্যন্ত তাকে গুঁতা দিয়ে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিল। এবং এই পাথরি পাহাড়ের মধ্যে পড়তে পড়তে গড়িয়ে তার চুরমার হয়ে নিচে গিয়ে মরে পড়ল। আল্লাহর অভিশাপ তার প্রতি কার্যকরী হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কারণে। এরপরে এই যে উতবা ইবনে আবি ওয়াক্কাস, এই লোকটি আরেক দুশমন ছিল। ওকে, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। সে উতবা, কাহিনী হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন যে উকবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তুহিল আলাইহিল হাওলা হাত্তা ইয়ামুতা কাফিরান, যে আল্লাহ এই উতবা যে আমাকে অ্যাটাক করেছে, উহুদের ময়দানে অ্যাটাক করতে এসেছিল, অ্যাটাক করেছিল, তার কাহিনী একটু পরে বিস্তারিত আসবে। তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ 1 বছর যেন না যায়, তার আগেই যেন, বছর পুরো হওয়ার আগেই এই কাফের যেন কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এবং জাহান্নামে যায়। এবং এই দোয়া আল্লাহ কবুল হয়েছে। মক্কায় আসার পরে 1 বছর লাগেনি, তার আগেই তার মৃত্যু হয়ে গেছে এবং সে জাহান্নামী হয়েছে। তো তার ব্যাপারে আরেক সাহাবী আছে, ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আমি খুব চেষ্টা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার লোকটিকে চান্স পাইলে আমি যদি তাকে কতল করতে পারতাম, খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না। তো ওই প্রচন্ড অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেস করছেন এই সিরিয়াস সিচুয়েশন, ওই সময় তালহা ইবনে উবাইদুল্লাহ, যাকে তিনি ওনার কাছ থেকে ছাড়েননি, যেতে দেননি, উনি এত শক্তিশালী ভূমিকা পালন করেছেন। এবং আরেক সাহাবী আনসারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন প্রচন্ড বীরত্বের সাথে অনেক কাফিরদের আক্রমণ ওনার পাশে থেকে মোকাবিলা করেছেন। যখন 7 জন ইন্তেকাল করে ফেললেন, ওনারা একদম একলা হয়ে গেলেন, এই 2 জন একমাত্র ফাইট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য। তো এক পর্যায়ে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বশেষে তিনি
ওই 7 জনের ইন্তেকালের পরে তিনি এগিয়ে গেলেন, যাওয়ার পরে ওনার তিনি 11 জনকে ফাইট করলেন, আর একলা তালহা ইবনে উবাইদুল্লাহ, তাদের পক্ষে 11 জন, আর 11 জন ওনাকে অ্যাটাক করছে, করতে করতে ওনার হাতের আঙ্গুলগুলোও কেটে গেছে। এক পর্যায়ে তিনি প্রায় অনেকগুলো আঘাত নেওয়ার পরে শেষ আঘাত যখন পেলেন তখন তিনি হাস করে একটা আওয়াজ করছিলেন, এটা হলো উফ, মানে প্রচন্ড আঘাত হঠাৎ করে যেটা পায় ওইরকম একটা আওয়াজ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা কুলতা বিসমিল্লাহ লা রাফাআতকাল মালাইকাতু ওয়ান নাস ইয়ানজুরুন, তুমি উফ না বলে যদি বিসমিল্লাহ বলতা তাহলে ফেরেশতারা তোমাকে এখন এমনি করে উপরে উঠাতো আর মানুষ দেখতো তোমাকে ফেরেশতারা উঠাই নিচ্ছে। অন্য রিওয়ায়াতে আসছে লা কুলতা বিসমিল্লাহ, তুমি যদি এই মুহূর্তে বিসমিল্লাহ বলে ফেলতে, লা রাআইতু ইবনা লাকা বিহাবাইতিন ফিল জান্নাহ ওয়া আনতা হাইয়ুন ফিদ দুনিয়া, তাহলে আমি দেখতে পেতাম তোমার জন্য জান্নাতে কোন ঘরটা বানানো হচ্ছে, অথচ তুমি এখনো দুনিয়াতে আছো। তো আঘাত পেতে পেতে ওনার শরীরের মধ্যে বিশেষ করে হাতটা একদম শ্বাসমতো অবশ হয়ে গেছে। হ্যাঁ, এই হাত একেবারে অবশ হয়ে গেল এই ওহদের দিন, যে হাত দিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত তীর আসতো তিনি এভাবে মোকাবিলা করতেন, কোনো তীর ওনার গায়ে লাগতে দিতেন না। ওনার এইভাবে ওনার শরীরে প্রায় 27টি বড় ধরনের জখম হয়েছে। এ হলো তালহা। আর 2 নম্বর যিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি সেদিন প্রচন্ড লড়াই করেছেন এবং উনি খুব এক্সপার্ট ছিলেন তীর ছোড়ার ক্ষেত্রে, তীর মারার তিনি খুব ওস্তাদ ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঠিক বসে এভাবে হামাগুড়ি দিয়ে তীর মারতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, আর তিনি ওনাকে বললেন এর মে ফিদাকা আবি অম্মি, যেটা আমরা শুনছিলাম যে আমার পিতা মাতা তোমার জন্য উৎসর্গ হোক, তুমি ছোড়ো, তুমি তীর ছুটতে থাকো। এই সময় ফেরেশতারা চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য। এই বিষয়ে বুখারী মুসলিমের হাদিসে এসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ ওয়া মাআহু রাজুলানি ইউকাতিলানি আনহু, আমি উহুদের দিন দেখতে পেলাম ওনার দুই পাশে 2 লোক ওনাকে ডিফেন্ড করে লড়াই করছেন, ওনাকে প্রতিরক্ষা করছেন। আলাইহিমা সিয়াবুন বীর, তাদের গায়ে অত্যন্ত উজ্জ্বল সাদা কাপড়, কাসাদ্দিল কিতাল, প্রচন্ড ভাবে লড়াই ওনারা ফাইট ব্যাক করছেন। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, কিন্তু যুদ্ধের আগে পরে এদেরকে আর আমি দেখিনি। আর এই 2 জন হচ্ছেন জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এই 2 জন এসেছিলেন এই দিন বদরের যুদ্ধের মতো আসেন নাই। বদরের যুদ্ধে তো কয়েক হাজার আসছেন, তাই না, যুদ্ধ করেছেন তারা একদম সাহাবীদের সাথে বসে। এই উহুদের যুদ্ধের সময় ওনারা এসেছেন শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে তারা মেরে ফেলতে না পারে ওনাকে এতটুকু ডিফেন্স দেওয়ার জন্য এসেছেন। ওনাদেরকে যুদ্ধের জন্য অর্ডার দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে, এই মোকাবিলা শুধু করেছেন। নাযালাতুল মালাইকাতু লিহিমায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু ওনার প্রতিরক্ষার জন্য, যাতে ওনার জানটা টিকে যায়। ওয়ালাম তুকাতিলুল মালাইকাতু ইল্লা ফি গাযওয়াতি বদর আল কুবরা, শুধুমাত্র বদরের যুদ্ধেই ফেরেশতাগণ সরাসরি লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। এছাড়া উহুদের যুদ্ধে অন্যান্য সময় ওনাদের ফেরেশতারা এসেছেন, কিন্তু তারা এসেছেন মুসলমানদেরকে উৎসাহিত করার জন্য, মনোবল বাড়ার জন্য, সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য, আর মুসলমানদেরকে নিজেদেরকেই যুদ্ধ করতে হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিচ্ছিলেন ওই অবস্থায় তিনি ডাকছেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, বান্দারা, আল্লাহর বান্দারা আমার কাছে চলে আসো। কে কোথায় আসো, কোথায় চলে গেছো তোমরা, সব বেরিয়ে আমার কাছে আসো। তখন আস্তে আস্তে সাহাবীরা আহত অবস্থায়ও যেখানে লুকিয়েছিলেন বা পালিয়ে গিয়েছিলেন সবাই আস্তে আস্তে এগিয়ে আসলেন। আস্তে আস্তে ওনার পাশে প্রায় 14 জন পাওয়া গেল। এই 7 জন ছিল মুহাজির আর 7 জন ছিল আনসারী। তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আছেন, আলী ইবনে আবি তালিব, উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু তালহা আল আনসারী, হারিস ইবনে সুম্মা, মালিক ইবনে সিনান, এরকম আবু দুজানা, আমারা, এক মহিলাও নুসাইবা বিনতে কাব, ওনারা এই কজন দৌড়ে আসলেন। এখন এসে তো কাফেরদের অ্যাটাক এখনো চলছে। তখন আসলেন এই আবু দুজানা কাফেরদের মোকাবিলা করতে। ওনারা এসে সবাই মিলে তার কাফেরদেরকে তখন ফাইট ব্যাক করছেন। আবার
আবু দুজানা তার নিজের মাথায় তিনি স্কার্ফ বেঁধে তিনি তার পিঠের মধ্যে অনেকগুলো তীরের শলাকা নিয়ে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এগেইন তিনি নিচু হয়ে বসে তীর ছোড়া শুরু করে দিলেন। তার একটা তীরও লক্ষ্যভেদ হয়নি, মাশাআল্লাহ। এবং ওনার শরীরের মধ্যে কি আসবে না আসবে সবাই ওনাকে অ্যাটাক করে কোনো পরোয়া করেনি, মাশাআল্লাহ। প্রচন্ড ভাবে তিনি মোকাবিলা করলেন। এরপরে আসলো লাম্মা কানা ইয়াউম উহুদ ইনহাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা বাইনা ইয়াদাইন নবী মুজাওবিবুন আলাইহি বিজাহফাতিন লাহু। তিনিও এই দুইজন আবু তালহা এবং আবু দুজানা এই দুইজনে মিলে সমানে তীর ছোড়া শুরু করে দিলেন কাফেরদের দিকে। এবং অন্যান্য সাহাবীরা তীর আবার ছুঁড়ে এনে ওদের মারা তীরকে এনে আবার জোগাড় করে দেন আবার মারার জন্য। তখন তিনি বলছিলেন উনসুরহা লি আবি তালহা, আবু তালহাকে দাও। আবু তালহা খুব দক্ষ হস্তে পারে। বে আবি আনতা উম্মি লা তুশফি ইসিবিকা সাহমুন মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক। এই জন্য তখন আবু তালহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেন একটা তীরে না পৌঁছে, আমার গর্দান অতিক্রম করে তীর আপনার কাছে যেতে হবে। তিনি তীর মারতেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি ওনাকে ডিফেন্স করতেন। আর ওনার আওয়াজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। লা সাউতু আবি তালহা আসাদ্দু আলাল মুশরিকিনা মিন ফিআহ। আবু তালহা যখন তীর ছুড়তেন, হুঙ্কার মারতেন, তার হুঙ্কার করা তারা খুব ভয় পেত। বলতো যে আবু তালহা, তোমার হুঙ্কার তাদের কাছে একটা বিরাট বাহিনীর থেকেও বেশি ভয়ের কারণ হয়ে যায়, মারো তুমি তীর। বীরের মতো তিনি তীর মারতেন। এরপরে আরেক সাহাবী এসেছিলেন, তিনিও খুব ভালো তীর মারতে পারেন। তিনি হলেন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন, যেহেতু ওনাকে ওই এলাকাকে নিয়ে অ্যাটাক করছে তারা চতুর্দিক থেকে। তিনিও আসেন তীর মারার জন্য এবং তীরের পর তীর ছুটছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তীর খোঁজাও, কোথায় তীর আছে নিয়ে আসো, যেগুলো ওদের পক্ষ থেকে আসতেছে ওগুলো মাটিতে পড়ে জোগাড় করে নিয়ে আসো। নাব্বিলু সাহলান ফাইন্নাহু সাহলুন। তীর যেখানেই বা এনে সাহালকে দাও, তীর ছোড়া তার জন্য অতি সহজ, মানে হি ইজ ভেরি এক্সপার্ট অফ দিস। এরপরে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু আসলেন। সেদিন আব্দুর রহমান আউফ অনেক লড়াই করেছিলেন। উনি এত লড়াই করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পাশে এসে ওনার মুখটাকে সেদিন তারা একেবারে থেতলিয়ে দিয়েছিল, দাঁত অনেকগুলো পড়ে গিয়েছিল ওনার। সেদিন তিনি সামনের প্রায় দাঁতগুলো সবগুলোই উনি হারিয়ে ফেলেছেন এবং ওনার শরীরের মধ্যে 21টি জখম পাওয়া গিয়েছে এবং উনি পায়ে যথেষ্ট আহত হলেন। পরবর্তী পর্যায়ে উনি খুঁড়িয়ে খোঁড়া হয়ে ওনাকে চলতে হয়েছে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বীরের মতো আরেকজন টিকে ছিলেন যে কয়েকজন ওনার পাশে, তার মধ্যে অন্যতম তিনি মালিক ইবনে সিনান হচ্ছেন আমাদের বড় মুহাদ্দিস, যার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হাদিস এসেছে। সেই সাহাবীর নাম কি? আবু হুরায়রা পরে মানে অন্যতম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। ওনার বাবা ছিলেন মালিক ইবনে সিনান। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকার চেষ্টা করেছেন এবং যখন উনি আহত হয়ে পড়ে গেলেন, ওনার গালের মধ্যে ঢুকে গেল, চিকের মধ্যে ঢুকে গেল হেলমেটের কড়া, সেটাকে তিনি টেনে বের করলেন এবং তিনি চেহারাকে ক্লিন করলেন। ক্লিন হচ্ছে না, তিনি মুখ দিয়ে টেনে যে রক্তগুলো বের হওয়ার ওগুলাকে চুষে নিলেন, মুখের মধ্যে এভাবে টান দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুজ্জাহ, এগুলো ফেলে দাও। তিনি বললেন, লা আল্লাহ লা আমুজ্জুহু আবাদান, আমি এই রক্ত আমি ফেলে দেবো না। তিনি নিজে গলাদা করে খেয়ে ফেললেন। সুম্মা আদবার, অতঃপর তিনি আবার এখান থেকে গিয়ে আবার লড়াইতে ঢুকে গেলেন। তারপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওনার এই কাজকে যে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা মান খালাতা দামি দামুহু ফালিয়ানজুর ইলা মালিক ইবনে সিনান। কেউ যদি চাও আমার রক্ত কার রক্তের সঙ্গে মিশে গেছে, তাহলে তোমরা তাকে দেখতে পারো, সে হচ্ছে আর কেউ না, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি এই আর কি হাদিসে বললেন, মান মাসসা দামি দামুহু লাম তুসিবহুন নার। আমার রক্ত যার রক্তের সঙ্গে মিশে গেছে, জাহান্নাম কখনো তাকে স্পর্শ করবে না। এরপরে একজন মহিলা নুসাইবা বিনতু কাব রাদিয়াল্লাহু আনহা, তিনিও গিয়েছিলেন যুদ্ধের ময়দানে। বেশ কয়েকজন মহিলা গিয়েছিলেন। তিনি মহিলাদেরকে নিয়ে যেতেন কোন কাজের জন্য? এই কিছু সেবা, যারা আহত হবে তাদেরকে সেবা করতে।
তুইগুলো যখন দূরে দূরে পড়ে যাবে ওগুলোকে জোগাড় করে এনে দিতে, পানি প্রবাহ সাপ্লাই দিতে, টুকটাক এই কাজগুলো করার জন্য তিনি মহিলাদেরকে কিছু নিয়েছিলেন। তার মধ্যে অনেক বীর মহিলা ছিলেন, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা। তো ওনার বিষয়ে হাদিসে এসেছে যে তিনি তার স্বামী গাজিয়া ইবনে আমর এবং তার 2 ছেলে, এই 4 জন একসঙ্গে গিয়েছিলেন উহুদের ময়দানে। এবং তিনি সেই দিন ভালো একটা শান অর্থাৎ চামড়ার মশকে করে বেশি করে পানি নিয়ে সব আহত সাহাবীদেরকে খাওয়ানোর কাজটা করতেন বেশি করে। আর যখন এই বিপদের মধ্যে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিকার হয়ে গেলেন, তখন কিন্তু তিনি পিছপা হননি, তিনি সরাসরি লড়াই করতে চলে এসেছেন। তখন তিনি একদম মোকাবিলা করতে তিনি যখন এগিয়ে আসলেন, একদম কোমরের মধ্যে কাপড় বেঁধে ভালো করে বীরের মতো তিনি লড়াই করতে চলে আসছেন। আর ওনাকে টার্গেট করেই ওই ইবনে কামিয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করেছিল, ওই দুষ্টটা ওনাকে ওনার ঘাড়ের মধ্যে কোপ দিলে জোরে, এবং এটা খুব বেশ তিনি জোরে সোরে আহত হলেন। যদিও ওনার জান বেঁচে গেছে, কিন্তু প্রায় 1 বছর লেগেছে এই ঘাটা শুকাতে। 1 বছর তিনি সাফার করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্ব দেখে বললেন, মান ইউতিকু মা তুতিকিন ইয়া উম্মে ইমারা, উম্মে ইমারা মাশাআল্লাহ, তুমি সেদিন যে ভূমিকা রেখেছো তোমার মতন ভূমিকা কয়জন রাখতে পারবে? তখন তিনি দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন নুরাফিকাকা ফিল জান্নাহ, একটু দোয়া করেন আল্লাহর কাছে আমরা যেন জান্নাতে আপনার সঙ্গে থাকতে পারি, আপনার পাশে থাকতে পারি। ফাকাল আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ, আল্লাহ আমার এই লোকগুলোকে আপনি জান্নাতে পাশাপাশি সাথী সঙ্গী হিসেবে থাকার জন্য তৌফিক দান করেন। তখন তিনি বললেন, এই ব্যথার কষ্ট কিছুই না, মা উবালি মা আসাবানি মিনাদ দুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ যদি আল্লাহ আমাকে নসিব করে দেন, পাশে থাকা নসিব করে দেন, দুনিয়া কি কষ্ট পেলাম আমি কোনো কেয়ার করি না। তো এভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেদিন ছিলেন উহুদের ময়দানে, তিনিও নিজে মহিলাদের সঙ্গে এসেছিলেন অন্যান্য আহত সাহাবাদেরকে সেবা শুশ্রূষা করতে, পানি খাওয়াতে এবং তীরগুলো জোগাড় করে দিতে। ওনারা খুব কষ্ট করছেন, ওনারা কম ভূমিকা রাখেননি। অন্যতম মহিলা ছিলেন সাহাবী উম্মে সালিত রাদিয়াল্লাহু আনহা। তিনি আবু সাঈদ আল খুদরির আম্মা, সুবহানাল্লাহ, যেমন বাবা তেমন মা। ওকে। আর এই মহিলা কানাত যাওজান লিআবি সালিত, আবি সালিতের স্ত্রী ছিলেন। হিজরতের আগে তার ইন্তেকাল হয়েছিল। অতঃপর আবু সাঈদের পিতা মালিক ইবনে সিনান ওনাকে পরবর্তী পর্যায়ে নিকাহ করেন এবং সেখান থেকে আবু সাঈদের জন্ম হয়। এই 2 জনই স্বামী স্ত্রী এসেছিলেন উহুদের ময়দানে ভূমিকা রাখতে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মহিলাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন, তার ভূমিকা, তার বীরত্বের কথা। তিনি যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন একবার গনিমতের মাল বন্টন করছিলেন, অনেক পরে, উহুদের পরের কথা, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, বাইতুল মাল থেকে অনেক কিছু বন্টন করছিলেন সবাইকে, নাগরিকদেরকে। তো একটা সুন্দর দামি একটা চাদরের মতো মহিলাদের ভালো একটা জিনিস গনিমতের মাল বাইতুল মালে জমা হয়েছিল। সবাইকে বন্টন করতে করতে এই দামি একটা জিনিস রয়ে গেছে, এটা কাকে দিবেন, এটা ডিসিশন হচ্ছে মদিনার কাকে দেওয়ার উপযুক্ত। তখন কেউ কেউ বলে, ইয়া আমিরুল মুমিনিন আতি হাদা ইবনাত রাসূলিল্লাহ আল্লাতী ইনদাকা, কাইয়া হে খলিফা, আপনি এক কাজ করেন, আপনি তো খলিফা, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে, 2 দিকের ফজিলত তার মধ্যে আছে, হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে দিয়ে দেন, এটা ওনাকে দিলে পাঠাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উম্মে সালিত আহাক না, উম্মে সালিত এখনো বেঁচে আছেন, উহুদের ময়দানের বীর মহিলা, আমি তাকেই দেব, তার চেয়ে এই গুরুত্বপূর্ণ হকদার আর কেউ নাই। এবং তিনি বললেন যে আমার মনে আছে সেই মহিলা সেদিন আমাদেরকে পিপাসার্ত হয়ে আমরা ছোটাছুটি করছি, আমাদেরকে কিভাবে দৌড়াদৌড়ি করে পানির পরে পানির মস্ক ভর্তি করে নিয়ে এসেছে। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এক পর্যায়ে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্পাশে আসলেন, এসে তাদের আক্রমণকে কিছু প্রতিহত করার মতো সুযোগ পেয়ে গেলেন।
এরপরে অন্যান্য সাহাবীরা খবর পেয়ে দৌড়ে আসলো সবাই ওনার আশেপাশে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্য সাহাবীরা যারা দূরে গিয়েছিলেন একটু, তারা মনে করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ হয়ে গেছে, উনি তো আর নাই। এ ফাঁকে দিয়ে যে উনি আবার বেঁচে আছেন, ফাইট ব্যাক করতেছেন, এটা তারা দূর থেকে লক্ষ্য করে তারা সবাই দৌড়ে আসলো। এসে তখন ওখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, ওনার মাথায় হেলমেট আছে আর নিচে দিয়ে আবার ওই যে বর্মের মতো আছে, শুধু চোখগুলো দেখা যায়। দুইটা চোখ দেখে আমি চিনছি এর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। আমি জোরে চিৎকার দিয়ে দিছি, এই সাহাবীরা কে কোথায় আছে, আল্লাহ নবী বেঁচে আছেন, আবশিরু সুসংবাদ নাও। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসমাত, আরে আসতে বলো। কাফেররা তখনও শুনতে পায়নি যে উনি বেঁচে আছেন, তারা মনে করছিল ওই যে মরে গেছিল, ওই ঘটনা আর কি। কিন্তু এই খবর আবার ওই মুসলমানদের কাছে গেল, তারা যেভাবে দৌড়ে আসলো, আর ওই ইয়ের কাছে চলে গেল, কাফেরদের কাছে চলে গেল। তো এই সময় ওনার আওয়াজ শুনে প্রায় আরো কয়েকজন এসে এখন আরো 30 জন চলে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা পেয়ে সাহাবীদের ভিতরে হিম্মত ফেরত আসলো। ওনার মনে হলো যে কিছু হয়নি, আমাদের আবার যুদ্ধ করার মতো পজিশনে আসি। ওনারা ভেগে চলে গেছিলেন কোন কারণে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরেই গেছেন, তার কাকে নিয়ে যুদ্ধ করব। কিন্তু এখন যখন দেখেন উনি বেঁচে আছেন, ওনাদের হিম্মত ফেরত আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো আমরা পাহাড়ের এই সাইডে যেখানে গেলে ওদের কাছ থেকে আরো আমরা সেফ থাকবো, ওইদিকে চলে যাই। ওনার সঙ্গে এই নামকরা সাহাবীরা সহ ওদিকে চলে গেলেন। ওকে, তখন ইতিমধ্যে এখন মুশরিকরা দেখে ফেললো ও মুহাম্মদ তো বেঁচে আছে এবং তার সঙ্গে তার এক দল জুটে গেছে আবার। তখন তারা আবার মারাত্মকভাবে আক্রমণ করলো। কিন্তু এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন সবাই মানে আশেপাশে বেশ গুড নাম্বার হয়ে গেছে, সবাই এমন ভাবে আবার ফাইট ব্যাক করলেন, তখন তারা পিছপা হয়ে গেল, আর পারলো না। তারা মনে করছে আজকে এবারে শেষ করে দেবে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে তারা এখন পিছপা হতে বাধ্য হয়ে গেল। আর এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরিপথ দিয়ে বেয়ে একটু আরেকটি ছোট্ট পাহাড়ের উপর উঠার চেষ্টা করলেন। এখন কিছুদূর গিয়েছেন, কিন্তু পাহাড়ে একটু উপরে উঠবেন, উঠে সাহাবীদেরকে একটু কমান্ড দিবেন বা বলবেন কিছু, উনি আর উঠতে পারেন না। ওনাকে দেখা যাওয়ার জন্য, সাহাবীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য যাওয়া দরকার, তিনি উঠতে পারছেন না, শরীর এত দুর্বল হয়ে গেছে, ওনার যে আহত হয়েছেন, রক্তপাত হয়েছে। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেকে শোয়াই দিলেন, ওনার পিঠের উপরে ভর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠে তিনি ওই একটা ছোট উঁচু পাহাড়ের মধ্যে বসলেন, মানে পাথরের একটা চাটানের মধ্যে বসলেন। আর এই যে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করলেন, ওনাকে উঠতে হেল্প করলেন, নিজের পিঠকে বিছিয়ে দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আও যাওয়া তালহা, তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এরপরে আসলে এক বড় পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই অবস্থায় যখন দেখতে পেল তাদের এক লিডার উবাই ইবনে খালাফ, দুষ্ট এক লিডার মক্কার, সে যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি এখানে পাথরের উপরে নিরাপদ জায়গায় উঠে গিয়েছে, এখন সে দৌড়ে আসলো যে কিভাবে ওনাকে অ্যাটাক করে সে তার নিরাপত্তা নিশ্চিত করবে নিজের। সে বলে আইনা মুহাম্মদ লা নাজাউতু ইল নাজা, মুহাম্মদ কই, সে যদি বেঁচে যায় তাহলে আমি বাঁচবো না। তার সঙ্গে এক ঘটনা আছে যে হয় মুহাম্মদকে আমি মারবো, তা নাহলে সে আমাকে মারবে, এই দুটার একটা ঘটবে, কাজে তাকে আমি জিন্দা থাকতে দেবো না। তো এই কথা যখন সে দিল, তখন দেখে নাই মুসলমানদের দলকে দেখতে পেয়েছে, কিন্তু ওনাকে আইডেন্টিফাই করতে পারেনি। কিন্তু বললো যে কোথায় মুহাম্মদ, সেই ডাকাটাকে হাঁকাহাঁকি করছে। তখন সবাই বলল, সাহাবীরা পাশে থেকে শুনলো, শুনে বলে ইয়া রাসূলুল্লাহ আয়াতুফু আলাইহি রাজুলুম মিন্না, যে সে যে লাফালাফি করছে, লম্ফজম্প করছে, এদিকে এগিয়ে আসছে আমাদেরকে দেখে, আমরা এখন যাব না তাকে এখনই মোকাবিলা করতে? তিনি বলেন দাও, তাকে রাখো, আসতে দাও। ইস্তাখিরু ইস্তাখিরু, তোমার সব পেছনে চলে যাও, পেছনে চলে যাও, ফাখাল্লু সাবিলা, আমার কাছে আসতে দাও তাকে। যখন সে এগিয়ে আসছে ওনার দিকে ধেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে সিম্মা নামে সাহাবী ছিল, ওনার কাছে গিয়ে বর্শাটা দ্রুত বেগে হাতে নিলেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যোদ্ধা।
দ্রুত গতিতে হাতে নিলেন। হাতে নিয়ে তিনি এমনভাবে এক লাফ দিলেন, পজিশন নিলেন, ওনার লাফের সঙ্গে সব সাহাবীরা চতুর্দিকে চলে গেল। মানে এত বীরত্বের সাথে একটা লম্ফ নিলেন, তিনি পজিশন নিলেন। আর তারপরে তাকে লক্ষ্য করে ছুড়লেন তিনি বর্ষা, এবং সেটা তার গর্দানের এখানে লেগে গেল। ওই মুহূর্তে তাকে কিল করেনি, কিন্তু যে বেশ আহত করে এটা সরে গেল, এবং এখানে একটা ছিদ্র, তার সে আবার বর্ম বর্ষিতে ছিল, মানে উপরে নিচে লোহার বর্ম দিয়ে নিজেকে প্রোটেক্ট করে আসছে। এখন তিনি এমনভাবে মারছেন যে এই দুইটার উপরটার মাঝখানে, মাথার উপর থেকে যেটা আসে হেলমেটের মাথায় আর নামাই দিয়ে, আর নিচে তার মাঝখানে একটু জায়গা আছে, ওখান দিয়ে বর্ষা ঢুকাই দিয়েছেন তিনি একটুখানি, এবং ওইটার আঘাতের কারণে উপরেরটা সাধারণত তার মাথা থেকে খুলে পড়ে যায়। ওকে, এরপরে এইটার আঘাত পেয়ে সে মরে নাই, কিন্তু সে এমন চিৎকার শুরু করে দিল, গরুর মতো চিৎকার শুরু করে দিল। আর চিৎকার করতে করতে আর দৌড়ে চলে গেল তার কোরাইশদের, কাফেরদের ক্যাম্পের মধ্যে দৌড় দিল, এবং এখানে এটা যে আঘাত পেয়েছে, আহত হয়েছে বোঝা যায়। এখন সেখানে গিয়ে গরুর মতো চিৎকার করছে আর বলছে, কতালানি আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদ আমাকে কতল করে ফেললো, মুহাম্মদ আমাকে কতল করে ফেললো। ফাকালু লাহু যাহাবা আল্লাহু ফুআদুক। তো তারা তখন বলে, তারা দেখলো যে ছোট্ট খাটো একটু জখম হয়েছে, এই মানুষ তো মরার কথা না। আরে আল্লাহ, তোমার কলজা একদম উল্টেই গেছে মনে হয়, কি হয়েছে? আল্লাহ ইন্না বিকা মিন বা'স, আরে কিছু হানে সামান্য একটুখানি একটা আহত হয়েছে, এইটার জন্য তুমি মরে যাবে, এত চিৎকার করছো, এত অস্থিরতার কি আছে? তুমি মরবা না বাঁচবা? তখন সে বলল, শোনো, তোমরা তো জানো না, সে আমাকে মক্কায় এক কথা বলেছে, আনা আখতুলুকা। আমি যখন তাকে বলেছিলাম যে আমি তাকে কতল করব, সে আমাকে বলছে, না, আমি তোমাকে কতল করব। অন্য রেওয়ায়েতে আসছে যে উবাই ইবনে খালাব যখন মক্কায় হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হতো এই দুশমনের, সে বলতো, ইয়া মুহাম্মদ ইন্না ইনদি ফারাসান আ'লিফুহু কুল্লা ইয়াউমিন ফারাকান মিন যুররাতিন আকতুলুকা আলাইহি। শোনো মুহাম্মদ, আমি সময়ের অপেক্ষায় আছি মক্কা থাকা অবস্থায়, যে আমার যে ঘোড়া আছে প্রত্যেক দিন তাকে আমি প্রচুর পরিমাণ ভুট্টা খাওয়াই, তাজা করে তৈরি করছি। আমি সুযোগের অপেক্ষায় আছি, কোন দিন এই ঘোড়াকে নিয়ে আমি তোমাকে কতল করবো, এই প্ল্যান আমার আছে, তুমি মনে রেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছিলেন, বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করব। তিনি বলে দিয়েছেন, মক্কায় বলেছিলেন। এখন এখানে সেটা তিনি পূরণ করার জন্য তাকে বর্ষা নিক্ষেপ করলেন। তো এই বর্ষার আঘাত নিয়ে সে যখন ফেরত আসছিল, আস্তে আস্তে মক্কায় আসার বহু আগে সারাফ নামে একটা এলাকা আছে, এই এলাকায় এসে তখন আর তার শেষ নিঃশ্বাস চলেই গেল, চিৎকার করতে করতে সেখান থেকে ওই জায়গায় সে মরে গেল। এই দুই আল্লাহর দুশমন, যে এই দুজনকে, একটা হলো ইবনে কামিয়া, একটা হলো এই উমাইয়া ইবনে খালাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মন্তব্য করেছিলেন যে ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা রাজুলিন ইয়াকতুলুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর গোসা ওই লোকের প্রতি বেশি হয় যে লোককে আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে কতল করেন, তার প্রতি আল্লাহ কিরকম গোসা হয়, প্রচন্ড গোসা হয়ে যায়। যে আল্লাহ রাসূলকে অ্যাটাক করে তার প্রতি যেমন গোসা হন, আল্লাহ রাসূল যাকে হত্যা করে তার প্রতিও আল্লাহ গোসা হয়ে যান। কারণ আল্লাহ রাসূল যাকে হত্যা করে সে বড় দুশমন ছাড়া তো আর কিছু হতে পারে না। অন্য হাদিসে দুইটা এসেছে, ইন আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা রাজুলুন কাতালা নাবিয়ান আও কাতালাহু নবী। কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি পাবে যারা আখিরাতে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তি কোন নবীকে কতল করেছে অথবা কোন নবী যাকে কতল করেছে। কয়েকজন গেল? দুইজন। ইমামু দলালা, যে মানুষকে গোমরাহি দেওয়ার ইমামতি করে, মানে নেতৃত্ব দেয়, গোমরাহির পথে নেওয়ার জন্য যে নেতাগিরি করে, এই লোকের কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে। ও মুমাসসিলুন মিনাল মুমাসসিলিন, আর যারা তামসিল করে, সেটা তামসিল অর্থ হচ্ছে
যারা মুসাউবের কোন অঙ্কন করে বা খোদাই করে কোনো কিছু ছবি, পাখি, জানোয়ার, মানুষের মূর্তি অঙ্কন যারা করে বা মূর্তি গড়ে, কোনো মানুষের এই জাতীয় যা কিছু যারা গড়ে, আর এটাকে আধুনিক বাংলা বলা হয় ভাস্কর্য, এই জাতীয় যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্যতম কঠিন আযাব দান করবেন। এই হাদিসে এসেছে। তাহলে নবী যাকে কতল করে, নবীকে যে কতল করলো, আর কোনো ব্যক্তি গোমরাহির রাস্তায় মানুষকে নেওয়ার জন্য নেতৃত্ব দেয়, লিড করে, আর 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোনো মূর্তি বা কোনো প্রাণীর ছবি, ভাস্কর্য ইত্যাদি তৈরি করে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা খুব নিকৃষ্ট আযাব দেবেন কিয়ামতের দিন। এই অবস্থা চলছে। তারা যখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইট করছেন, সাহাবীদের সংখ্যা কম, তারা কিছু লোকে রণভঙ্গ দিচ্ছে, আবার কিছু লোকে দেখলো যে না, আমরা তো এখন ছেড়ে যাওয়া ঠিক হবে না, আমরা কেন ছেড়ে দিচ্ছি, আমরা পাল্টা আবার আক্রমণ করি। এখন তারা কুরাইশের উপরে আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, তারা দুইজন উঠে দেখলো যে এরা কি অবস্থায় আছে, এরা তো আবার জমায়েত হচ্ছে, আমরা তো চাইলে এদেরকে এখন আবার আক্রমণ করে শেষ করে দিতে পারি। তারা চিন্তা করলো মোড় ঘুরে আবার আসবে। এই সময় এটা টের পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু লা ইয়ানবাগি লাহুম আন ইয়ালুন, আল্লাহ তারা আমাদের উপরে আজকে আবার এসে বিজয় লাভ করা কি ঠিক হবে? আল্লাহ এটা যেন না ঘটে, আপনি মেহেরবানি করে আমাদেরকে সাহায্য করেন। আল্লাহুম্মা ইন্নাকা ইন তাশা লা তু'বাদ ফিল আরদ, আল্লাহ আপনি যদি চান জমিনে আর আপনার ইবাদত করা হবে না, আমার সাহাবীগুলো বাকিগুলো শেষ হয়ে যাবে, তাহলে হবে, কিন্তু যদি আপনি না চান আল্লাহ, তাহলে এটা যেন না হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কিন্তু তারা যখন আসছিল কিছু, ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বেশ কিছু মুহাজির সাহাবী গিয়ে তাদেরকে মোটামুটি আবার তারা ধাওয়া করতে আসলে পাল্টা ধাওয়া করলেন জোর করে। তাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ, যখন পাথর নিক্ষেপ শুরু করে দিলেন, তখন তারা দেখলো যে না, সুবিধা হবে না, তখন আবার তারা পিছপা হয়ে গেল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করলেন। এই সময় আল্লাহ তাআলা আরেকটি সাহায্য করেছিলেন মুসলমানদেরকে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলেছেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম, যে অতঃপর আল্লাহ তাআলা এত দুশ্চিন্তার পরে, কঠিন পরিস্থিতি নেমে এসেছিল তোমাদের প্রতি, এরপরে আবার আল্লাহ তাআলা কি করলেন, তোমাদের জন্য নিরাপত্তা দিতে তোমাদের জন্য নুআস নিয়ে আসলেন। নুআস মানে ঘুমের ভাব, তন্দ্রা। ইয়াগশা তাইফাতাম মিনকুম, তোমাদের অনেকেই তন্দ্রায় হয়ে গেল, তন্দ্রার শিকার হয়ে গেল। তো এই বিষয়ে তন্দ্রা কেন আসলো, ঘুমের ভাব কেন আসে যুদ্ধের ময়দানে, এই বিষয়ে সাহাবী আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু ফীমান তাগাশশাহু নুআস ইয়াউম উহুদ, যে উহুদের দিনে যাদেরকে তন্দ্রায় পেয়ে গিয়েছিল, ঘুমের ভাব এসে গেছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। হাত্তা সাকাতা সাইফি মিন ইয়াদি মিরারান, আমার হাত থেকে কয়েকবার তরবারি পড়ে গেছিল ঝিমাতে ঝিমাতে, ঝিমুনি এসে গেল। ইয়াসকুতু আখুদুহু ইয়াসকুতু আখুদুহু, পড়ে যায়, আমি আবার নেই, আবার আমার ঝিমানি আসে, আবার পড়ে যায়। এবং এরপরে আরেক সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছেড়ে সাহাবীরা অনেকে চলে গেলেন বা উনি মরে গেছে মনে করে পরাজিত হয়ে চলে যাচ্ছিলেন, এই সময় আমার হাত থেকে আমি যখন তরবারি নিতে যাচ্ছিলাম, আমার 2-3 বার ঘুমের ঝিমানির কারণে আমার হাত থেকে তরবারি পড়ে গেল। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই সময় তন্দ্রার ভাব হচ্ছে, যুদ্ধের ময়দানে তন্দ্রাটা খুব পজিটিভ। ওই সময় মানুষের মধ্যে দুশ্চিন্তা দূর হয়ে যায়, ভয় থাকে না, মানুষ রিল্যাক্স ফিল করে। এটা হলো বেনিফিট। একদিক থেকে চিন্তা করতে গেলে ক্ষতি, ঘুম আসলে আল্লাহ সুবহানাল্লাহ, তো লড়াই করবে কেমনে। কিন্তু আরেকটা হলো যে এটা চিন্তাগুলোকে দূর করে দিয়ে মানুষকে ফ্রেশ করে দেয়। দুশ্চিন্তায় যে ভয় আসে, কাপুরুষতা চলে আসে, ওইটা থাকে না। এই বেনিফিটের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে ইতমিনান সৃষ্টি করে দিতে, রহমত সৃষ্টি করে দিতে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য, নিশ্চিন্ত হওয়ার জন্য এই তন্দ্রাটা একটা কাজ করেছে।
এই ঝিমুনিটা হলো একটা গুড সাইন, এটা খারাপ কিছু ছিল না। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ান নুআসু ফিল হারবি ওয়া ইনদাল খাউফি দালিলুন আলাল আমন। খুব ভয় আতঙ্কের পরিস্থিতি যখন থাকে ওই সময় যদি ঘুম আসে তাহলে মনে করতে হবে এটা নিরাপত্তার লক্ষণ। একটা মানুষের মনের প্রতি ইতমিনান চলে আসে। আর ভয় টেনশনে ঘুম আসে নাকি? টেনশনে তো ঘুম আসে না। তাহলে ঘুম আসার লক্ষণ হচ্ছে টেনশন চলে যাবে, দ্যাট ইজ এ সিক্রেট। তো তিনি বললেন যে কয়েকটি জায়গায় ঝিমুনি আসা ভালো লক্ষণ। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। একটা হলো এই যুদ্ধের ময়দানে অহুয়া মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। অফিস সালাতে, নামাজের মধ্যেও একটুখানি ঝিমুনি আসলে এটাও আল্লাহর পক্ষ থেকে আসে, ইতমিনান মনের ভিতরে। ও মাজালিসিল যিকর, দিনী কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে একটুখানি ঝিমুনি ভাব আসলে এটা কিন্তু আসলে মানুষের মনের মধ্যে স্যাটিসফ্যাকশন নিয়ে আসে। ওকে ওকে, সরি, অ্যাপোলজি। যুদ্ধের ময়দানে যেটা আসে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আর 3টা জায়গায় আসে শয়তানের পক্ষ থেকে। তার মধ্যে একটা হচ্ছে নামাজের মধ্যে, 2 নম্বর হচ্ছে এই ইলমি আলোচনা মাহফিলের মধ্যে শুনতে শুনতে গিয়ে ঘুমায়, হাঁকে নাক ডাকছে, এখানে মাঝে মধ্যে নাক ডাকার আওয়াজও পাওয়া যায়। আর এলেম লেখাপড়া করতে গেলে ঘুম আসে, পারল না, শুয়ে যেতে হচ্ছে। এই 3 জায়গায় আসে শয়তানের কাছ থেকে, আর যুদ্ধের ময়দানে আসে আল্লাহর কাছ থেকে। তো এই হলো মুমিনগণ দৌড়ে আসছিলেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমায়েত হয়ে গেলেন। আর তখনই কাফেররা আর এগোতে পারলো না। কিন্তু মুনাফিকরা কি করলো? মুনাফিকরা আর আসলো না পাশে। তারা বললো যে কোন রকম জান বাঁচছে এটাই শো করার দরকার নাই। ওকে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পরে আয়াত নাযিল করেছেন যে সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম। অতঃপর আল্লাহ তাআলা দুশ্চিন্তার পরে তোমাদের প্রতি শান্তির জন্য, নিরাপত্তার জন্য, ইতমিনানের জন্য আল্লাহ তাআলা ঝিমানি তন্দ্রা পাঠিয়ে দিলেন। তোমাদের অনেককেই সেটা পেয়েছিল। তবে ওয়াতাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, আর তোমাদের মধ্যে এক গ্রুপ ছিল মুনাফিক কিসম, এরা তাদের নিজেদের জান বাঁচানো তাদের জন্য বিরাট চিন্তার কারণ হয়ে গেল। ইয়াদুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া, আল্লাহর ব্যাপারে তারা নাহক চিন্তা করেছিল জাহিলি তরিকায়, যে আল্লাহ কি আর আমাদেরকে সাহায্য করবে কিনা। আল্লাহর প্রতি তাদের আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল মোটেই ছিল না। ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, তারা আরো বলে যে আমাদের কোনো ব্যাপার আছে নাকি, আমাদের পক্ষে কিছু ঘটবে কিনা, আমাদের হাতে কিছুই না, সব তো কাফেরদের হাতে চলে গেল। নিজেদেরকে তারা এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কথা শোনা হয় নাই। তাদের মুনাফিকদের পরামর্শ কি ছিল? মদিনায় বসে যুদ্ধ করা। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আপনি বলে দেন সমস্ত কাজ, সমস্ত বিষয় আল্লাহর হাতে, তোমাদের হাতে কিছু নাই, কারো হাতে কিছু নাই, সবই আল্লাহ তাআলার হাতে। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, হে নবী তাদের অন্তরে আরো কিছু খারাপ আছে যেগুলো আপনার কাছে তারা প্রকাশ করে না, মুনাফিকগুলো। ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা, তারা বলল যদি আমাদের কথা শোনা হতো, আমাদের মতো সিদ্ধান্ত মেনে নেওয়া হতো, তাহলে কি আজকে এখানে গিয়ে আমাদের লোকজন এভাবে মরতো, আমরা মরতাম এভাবে আজকে। কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, আপনি বলে দেন শোনো, তোমাদের বাড়িতে গিয়ে তোমরা যদি খুব নিজেকে সুরক্ষিত করে রাখতা, বাড়িতে থাকতা, তারপরে যাদের প্রতি লেখা আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর, কতল হওয়ার, মরে যাওয়ার সিদ্ধান্ত হয়ে আছে, তাদের বিছানায় গিয়েও এটা হয়ে যেত। মোমেনদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন, আর অন্তরে কি আছে সেটাকে আল্লাহ ক্লিন করবেন। কারণ যারা মুনাফিক ধরা পড়ে যাবে, আর যারা সত্যি সিনসিয়ার মুমিন তাদেরকে আল্লাহ তাআলা পিউরিফাই করবেন, পাক সাফ করে দিবেন। তারা রিয়েলাইজ করবে যে না, আমরা আল্লাহর পথে টিকে থাকতে হবে, এগিয়ে আসতে হবে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর
অন্তরে যা কিছু আছে সেগুলো সম্পর্কে ভালোই জানেন আল্লাহ তাআলা। কার অন্তরে মুনাফিকই আছে, কার অন্তরে ঈমান আছে, আল্লাহ ভালো করে জানেন। যুদ্ধ শেষে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, ওনার তো এখন চিকিৎসা হওয়া দরকার, সব সাহাবীদের চিকিৎসা হয়েছে, ওনারটা কেমনে হয়েছে, ওনার চিকিৎসা বা ওনার একটু সেবা শুশ্রূষার ব্যাপারে রিওয়ায়াত এসেছে। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিবকে বলেন ফাআতাল মিহরাস ওয়া আতাহু বিমাইন ফি দারাকাতিহি। ওকে, যে মেহরাস মানে বলেন আলীকে যে ওই মেহরাস এলাকায় দাও, ওহদের পাহাড়ের এরিয়ার ভিতরে কোনো এক জায়গায় সামান্য একটু পানি পাওয়া যায়, একটু নিচু ভূমি আছে অথবা কুয়ার মতো আছে, অথবা বৃষ্টির পানি আটকে থাকে, এরকম কিছু একটা আছে, ওই জায়গা থেকে তিনি পানি আনতে বললেন। এবং এই পানিকে তিনি তার একটা ভান্ডায় করে পানি নিয়ে আসলেন ওনার জন্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন পানি পান করতে সেখান থেকে। তো মুখের কাছে যখন নিয়েছে তখন তিনি দেখলেন এই পানি থেকে দুর্গন্ধ আসছে। তিনি পানি আর খেলেন না, বরঞ্চ নিজে চেহারাকে ধুয়ে নিলেন, নিজের যেখানে যেখানে রক্ত লেগেছিল, আর তিনি দোয়া করলেন বা বললেন, মন্তব্য করলেন ইস্তাদ্দা গাদাবুল্লাহ আলা মান দাম্মা ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে কত গোসা ওই লোকদের প্রতি যারা আল্লাহ নবীর চেহারাকে রক্তাক্ত করে ফেলল। অতঃপর এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও আসছিলেন যুদ্ধের ময়দানে সেবা শুশ্রূষা করার জন্য। তিনি আসলেন যুদ্ধ থামার পরে তার পিতাকে হেল্প করার জন্য। তিনি আসলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি এত কষ্ট পাইলেন, বাবাকে তিনি জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন এবং তিনি পানি দিয়ে ওনার চেহারার এই জিনিসগুলো ধোয়ার চেষ্টা করলেন, কিছু যেগুলো বাকি রয়ে গেছে, কিন্তু ধুইতে গেলে ফায়াজদাদুদ-দাম, রক্ত আরো বেশি করে বাইরে হওয়া শুরু হয়ে গেল। তো এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে মিলে চেষ্টা করলেন। ফাতেমা যখন দেখলেন যে পানি দিলে আরো রক্ত বের হয়, তখন তিনি এক টুকরা চাটাই হলো খেজুর পাতার বিছানা, এগুলা কিছু নিয়ে তিনি আগুন দিয়ে এগুলাকে ছাই বানালেন। সেগুলোর ছাই যখন তিনি ওনার এই আহত জায়গায় দিলেন, দেওয়ার পরে রক্তপাত একটু থেমে গেল। এটা একটা কবিরাজি চিকিৎসা আরবদের কাছে জানা ছিল, রক্ত বন্ধ হওয়ার জন্য একটা ভালো কাজ করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ওখানে ব্যান্ডেজ করা হলো, দাঁত তো ওখানে ভেঙে গেল, একটা কপালের ওখানে আঘাত করেছিল, একজন কপাল ফেটে গেছিল। এরপরে এগুলা যখন ঠিকঠাক করছে তখন তিনি আবার বলছেন কাইফাত ইফলাহু কওমুন সাজ্জু নাবিয়াহুম, কিভাবে এই কওম আল্লাহর কাছে কামিয়াব হবে যে কওম তাদের নবীর মাথা ফাটিয়ে দিল, কপাল ফাটিয়ে দিল, কাসারু রাবাইয়াতহু, যারা তার দাঁতকে ভেঙে ফেললো, ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ, অথচ নবীর অপরাধ কি ছিল, তিনি শুধু তাদেরকে আল্লাহর দিকে ডাকছিলেন। তখন আল্লাহ তাআলা বলে দিলেন তাদের ব্যাপারে আফসোস করে আপনার কোনো লাভ নাই, তাদেরকে আপনি হেদায়েতে আনতে চেয়েছিলেন, হেদায়েত কি আপনার হাতে? লাইসা লাকা মিনাল আমরি শাই, হে নবী আপনার হাতে কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা হেদায়েত না দিলে আপনি পারবেন না এই কওমকে হেদায়েত দিতে। তো এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে যে নবী, আল্লাহ নবীকে আল্লাহ বুঝি একটু রক্ষা করলেন না, নিরাপত্তা দিলেন না? তো এখন যদি সবাই আহত হয় আর আল্লাহ নবী মোটেই আহত হন না, তাহলে সাহাবীরা মনে করবেন দেখেন আল্লাহ খালি নবীকে রক্ষা করলো। মনের ভিতরে দুর্বল, সাহাবীর মনে দুর্বলতা আসতে পারে। এবং নবীরা যে মানুষ, এবং দিনের কাজ করতে গেলে যে পরীক্ষা নিরীক্ষা নবীদেরও হয়, এবং এখানে টিকতে হবে, রক্তপাত হবে, অনেক নবীকে তো আল্লাহ শাহাদাত নসিব করেছেন, শহীদ হয়ে গেছেন। এই জিনিস যেন কোনো মুমিনকে বিয়ে না করে, কনফিউজ না করে ফেলে, সেই জন্য সবার দুঃখে সুখে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করে সবার লেভেলে নিয়ে এসেছেন, যাতে সবাই বুঝতে পারে যে না, এই আহত হওয়া নবীর জন্য এটা আল্লাহর কাছে আরো ওনার শান বেড়ে গেছে। আল্লাহর রাস্তায় যে রক্তপাত হয়েছে এটার কারণে দুনিয়াতে কষ্ট হলেও তার কারণে আখিরাতে আল্লাহ ওনার শানকে আরো বাড়িয়ে দেবেন। এটা একটা সুযোগ ছিল যে আল্লাহর রাস্তায় রক্ত দেওয়ার মতো নসিব হওয়া কি সবাইকে আল্লাহ দেন? কাজে এই একটা সুন্দর জিনিস থেকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করেননি। এরপরে বাকি অংশ থাকবে
যেখানে তাদের এলাকার ভিতরে যে সমস্ত সাহাবীদের লাশ পড়েছিল তাদের সঙ্গে তারা যে কি আচরণ করেছে, কাফেরের দলগুলো তাদের নাক কান চোখ নিয়ে কি করেছে, এগুলার আলোচনা এবং পরবর্তী পর্যায়ে যুদ্ধের সমাপ্তি কিভাবে হয়, ওই উভয় গ্রুপের মধ্যে আবার চ্যালেঞ্জ হয়ে গেল যে এখন এবারে ফাইনাল কিছু হলো না, ফাইনাল খেলা আগামী বছর হবে, আবার বদরের যুদ্ধ হবে, এই ঘোষণা দিলে আবু সুফিয়ান কিভাবে গেল, ওই কথাগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং সাহাবীদের কোথায় জানাজা হলো, কেমনি হলো, দাফন কাফন কোথায় হলো, এগুলো নিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ।